যারাই আল্লাহকে ডাকে তাদের ডাকে সাড়া দেন কে? আল্লাহ এমন আল্লাহ, আপনি যখনই ডাকেন তিনি সাড়া দিবেন। রাতের অন্ধকারে ডাকলেও সাড়া দেন কে? মাছের পেটে চলে গেলেন একজন নবী, মাছ মুখ বন্ধ করে ফেলবে, এমন সময় তিনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসমান থেকে এবার জবাব আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনুস বললেন না, সাথে সাথে জবাব দিলেন কে? ওই মাছের পেট থেকে তাকে উদ্ধার করলেন কে? মাছের পেটের ভিতরে জীবন্ত রেখে দিলেন, উদ্ধার করে বের করে আনলেন। সে আল্লাহ বলছেন, এইভাবেই মোমেনদেরকে বাঁচানোর জন্যই আমি আল্লাহ তৈরি থাকি। শুধু মোমেনরা কখন ডাক দিবে সেই অপেক্ষায় থাকেন কে? আল্লাহ বলছেন, একবার ডাক দিবে আমি 70 বার জবাব দেব। বলেন আল্লাহ। এখন 70 বার জবাব দিচ্ছেন কে? হু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? যখনই আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ জিজ্ঞেস করেন কি চাও? আমি হাজির তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, কি চাও? আমরা মনে করি এত দোয়া করলাম কোনোটাই তো কবুল হয় না, এরকম মনে আছে না নাই? কত কিছু চাইলাম, সুন্দর গাড়ি পেয়েছি, একটা বাইসাইকেল চাইলাম, সুন্দর বাড়ি পেয়েছি, কুড়ে ঘর, এরকম লোক আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, তোমরা যা চাও উদউনি আস্তাজিব লাকুম, আমি ডাকে সাড়া দেই। তবে যেটা দিলে আখেরাত নষ্ট হবে না ওটা আমি দুনিয়ায় দেই, আর যেটা দিলে আখেরাত নষ্ট হবে ওটা আল্লাহর কাছে রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে আল্লাহ বলবেন, কি কে চেয়েছিলি বলো। জান্নাতীরা বলতে পারবে না, কারণ বহু মাহফিলে গিয়েছে, হুজুর দোয়া করেছে, আমরা পড়েছি আমিন আমিন। হুজুরও বুঝো না অনেক সময় দোয়া। এক হুজুর দোয়া করছে, লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রুম মিনাল ওয়ারিসিন, হে আল্লাহ আমাকে নিঃসন্তানী করেন না, আমাকে অনেকগুলো সন্তান দেন। কামালউদ্দিন জাফরি সাহেব হাফিজাহুল্লাহ উনি ছিলেন সেখানে। তিনি বললেন যে, আহারে হুজুর আপনার এই বৃদ্ধ বয়সে কোনো সন্তান নাই। কেউ বলেন, আমার 8টা ছেলে মেয়ে। কত আপনি যে দোয়া করলেন আল্লাহ আমাকে নিঃসন্তানী করেন না, কত দোয়ার অর্থ আমি বুঝি না, দোয়ার অর্থ আমি বুঝি না। এরকম না বুঝে বহু দোয়া আমরা করেছি কিনা? কথা বলেন না কেন? অনেক দোয়া করেছি। আল্লাহ বলছেন, যত দোয়া করেছো তুমি মনেও করতে পারবা না। জাস্ট টার্ন ইউর ফেস টু রাইট, তোমার চেহারাটা ডান দিকে ঘোরাও, আপনি দেখবেন শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দোয়া করেছেন সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছে। আপনি সেজদায় পড়ে বলবেন, আল্লাহ যা দুনিয়াতে দিয়েছো সেটা না দিলেই ভালো হতো। দুটি চক্ষু বন্ধ হওয়ার পরে দুনিয়ার আর কোনো দাম নাই, আর ফেরাতে হবে না দুনিয়া। মৃত্যুর পরেই আখিরাত, ঠিক না ঠিক? রাসূল বলতেন, ইযা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামাতু, যখন কোনো মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, তখন থেকে তার হিসাব শুরু। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা করব কার? প্রশংসা আছে যেখানে বরকত আছে, প্রশংসা বেশি যেই ঘরে বরকত বেশি। আমরা বিবির প্রশংসা করতেই পারি না। উত্তরবঙ্গ যৌতুক বেশি না মোহরানা বেশি? হ্যাঁ, হ্যাঁ, কমিছে কমিছে। তুমি খেয়েছো তো যৌতুক? হ্যাঁ, এই আব্দুর রহিম যৌতুক খাইছে? কোথায় শ্বশুর কোথায়? বাবাজি কোথায় আপনি? আমার ছোট ভাই, আমি ধরতেই পারি। আপনারা যখন বিয়ে করবেন মোহরানা দিয়ে তারপরে করবেন, মোহরানা দিয়ে তারপরে বলবেন কবুল। কি বলবেন? কবুল। কারণ মোহরানার কথাটাই তো আগে হয়, ঠিক কি না? মোহরানা সুন্নত না নফল? আরো জোরে বলেন, কোন সূরায় মোহরানার কথা? নেসাতে আসছে, আল্লাহ বলছেন আদায় করে দাও সন্তুষ্ট চিত্তে। আর সূরা বাকারায় 237 নম্বরে আল্লাহ বলছেন, কাদ ফারাতুম লাহুম ফারিদা, ওটা ফরজ হিসাবে আদায় করে দাও। বিয়ে করেছো, বিবির সাথে সংসার করো নাই, বিফোর কনজুগাল লাইফ
ইউ হ্যাভ সেপারেটেড। বিবিকে বিবি হিসাবে ব্যবহার করার আগে তোমরা আলাদা হয়ে গেছো। আল্লাহ বলছেন ফরজ হিসাবে অর্ধেক মোহরানা দিয়ে দাও। এই মোহরানা যা দিবা এটা আবার ফেরত চাইবা না। ফেরত চাইলে ছ্যাপ ফেলে দিয়ে জিব্বা দিয়ে চেটে উঠানো যেমন মেয়েকে কিছু দিয়ে ফেরত চাও, তেমন ছ্যাপ মাটিতে ফেলে চেটে উঠাইতে পারবেন। কি উপমা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। বিবির চেয়ে সুন্দর, বিবির চেয়ে বরকত জমিনে আর কিছুই। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘর রহমতের ঘর, যেই ঘরে বিধবা আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত আছে। এই জন্য প্রথম বিধবা নারীকে বিয়ে করলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে মেয়েদের সম্মান অর্জন করার তৌফিক দান করেন। রাসূলের বিবিদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন কে? রাসূলের কাছে ইসলাম গ্রহণ প্রথম পুরুষ করলো না মহিলা করলো? আদম আলাইহিস সালামের সাথে প্রথম ইসলাম গ্রহণ করেছেন যিনি, তিনি পুরুষ না মহিলা? মহিলা। ইসলামের সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন রাসূলের পরে, তিনি পুরুষ না মহিলা? কোন নারী? কোন নারী? আয়েশাকে রাসূল বলতেন ইশ। কি বলতেন? ইশ। অথবা বলতেন হুমায়রা, লালমণি। আপনাদের একটা জেলা আছে না, কি নাম জেলা? লালমনির হাট। এই লালমণি ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমরা সূরা আনামের শুরু থেকে কথা বলবো। রাসূল প্রথম পড়তেন সূরা ফাতিহা, দ্বিতীয় পড়তেন কুল হুয়াল্লাহু 100 বার পড়বেন। পারবেন তো? পারবেন? দেখি কারা কারা পারবেন না, হাত উঠাবো না। 100 বার পড়লে 5টা লাভ। লাভগুলো বলে দেই। প্রথম লাভ, আপনার জন্য জান্নাতে 10টা বাড়ি হবে। দ্বিতীয় লাভ, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। তৃতীয় লাভ, শরীরটা ভালো থাকবে। চতুর্থ লাভ, আপনি আল্লাহকে যা বলবেন আল্লাহ তা কবুল করে নেবেন। পঞ্চম লাভ, মৃত্যুর পরে জান্নাত পেয়ে যাবেন। করবেন তো? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 5টা সূরা আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা আনাম, 3 নম্বর সূরা কাহাফ, 4 নম্বর সূরা সাবা, 5 নম্বর সূরা ফাতির। এই 5টা সূরা প্রশংসা দিয়ে শুরু করেছেন কে? আল্লাহ। কারণ মানুষের সমস্যা কয়টা? 5টা। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। আবার মানুষের মধ্যে ইন্দ্রিয় কয়টা? 5টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। কবরের প্রশ্ন কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? হাতে আঙ্গুল কয়টা? সব 5 দিয়ে সাজানো। বড় সুন্দর একটি সংখ্যা 5 5। আবার কোরআনের প্রথম আয়াত যেই কয়টা নাজিল হয় সেটা কয়টা? 5টা। কোরআনের প্রথম ফরজ নাজিল হয় কয়টা? 5টা। সব 5 দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই 5টা অধিকার যদি আপনি পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5টা অধিকার পূরণ করে দিবেন কে? নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? রমজান মাসে রুগী বেশি না কম? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন আপনারা কখন রুগী কম পান। ডাক্তাররা বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি চলে যায়। রমজান মাসে রুগী কমে যায় সবচেয়ে বেশি, কারণ রমজান মাসে মানুষ শুধু আল্লাহকে ডাকে। ঠিক কিনা? সারাদিন রোজা রাখে, রোজার সময় কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ সূরা আনাম শুরু করেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। আল্লাহ বলছেন প্রশংসা আমার ওই আল্লাহর যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন। ঘরে যদি প্রশংসা করেন ঘরের বরকত বাড়িয়ে দিবেন কে? আমরা তো বিবির প্রশংসা খুব একটা করি না। উত্তরবঙ্গের মেয়েরা খুব পরিশ্রমী, খুব স্বামী ভক্ত। উত্তরবঙ্গের মেয়েরা কাজ বেশি করে না কম? হ্যাঁ, বাংলাদেশের টোটাল মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে? রান্না করে কারা? জোরে বলেন। স্বামীর কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন তো? মারা তো দূরের কথা, রাসূল বলেছেন গালিও দিবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। ডোন্ট swear any girl. I am the father of whole girl in the territory of the world. পৃথিবীর সব মেয়েদের বাপ আমি নবী মুহাম্মদ। যখন কেউ কোনো মেয়েকে গালি দেয় ওই গালি কার উপর পড়ে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পড়ে, তিনি কোনো পুরুষের বাপ নয়, ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা আহজাবের 39 নম্বর, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও দুনিয়ার মানুষ শুনো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়, তিনি হলেন নবীদের শেষ নবী। সব বিষয়ে জ্ঞান আছে কার? আল্লাহর জ্ঞান। সবচেয়ে বেশি তিনটা জিনিসকে রাসূল খুব বেশি ভালোবাসতেন। কয়টা? রাসূল বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? দিনাজপুরে অনেক ভাইয়ের হাতে বিড়ির গন্ধ আছে না নাই? এটাও তো একটা সুগন্ধি। হ্যাঁ, বিড়ির সুগন্ধি না? বিড়ি প্রথম সকালে খায় কোথায়? কোথায় খায়? পায়খানায় গুদিয়া খায় বলে ওকে। আর কেমনে তুই বলবি? আমার ভাইয়েরা, বিড়ি এটা ইহুদিরা আবিষ্কার করেছে। এখনো বড় বড় কোম্পানিগুলো কাদের? 555 বেনসন, এই সবগুলো কাদের? ইহুদিদের। আল্লাহ এই দুর্গন্ধ থেকে আমাদেরকে হেফাজত করুন। সুগন্ধ আছে যেখানে জান্নাত আছে, দুর্গন্ধ আছে যেখানে জাহান্নাম আছে। 2 নম্বর মায়ের জাতি। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। আপনারা তো জাতীয় সঙ্গীতই ভুলে বসেছেন। জাতীয় সঙ্গীতটা রবি ঠাকুর যে লিখেছেন, আসলে উনি লেখেন নাই এটা। উনি আমাদের জাতীয় সঙ্গীত কেমনে লিখবেন? উনি তো 1941 সালে মারা গেছেন। আমরা স্বাধীনতা পেয়েছি 1971-এ। কেমনে লিখেছেন উনি এটা জাতীয় সঙ্গীত? এটা 1903 সালে লিখেছেন তিনি, ভারতকে কেন্দ্র করে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? কারণ আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। যারা ঈমানের স্বাদ পেতে চায় সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। এখানে বলা দরকার ছিল আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আকাশ কার? জমিন কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, চিরদিন তোমার আকাশ। ও আল্লাহ, আমার পানে বাজাও বাঁশি। আল্লাহ বুঝি বাঁশি বাজায় না, এখানে অন্য শব্দ দিতে হবে। আমাদের কিছু কিছু লেখক আছে উল্টা পাল্টা লেখে। যেমন একজন লিখেছেন আল্লাহ নাকি পাগল হয়ে গেছে রাসূলের জন্য। নবী মোর পরশমণি, বলেন নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। কোথায় কারেন্ট আলা? কারেন্ট যে অফ করেছে ও ওই দলের লোক। ওরে পিটাবা অফিসে ফেলে। তুই কারেন্ট অফ করলি কেন? এলাকার ম্যাক্সিমাম লোক এখানে, ঠিক কিনা? তুই অফ করলি কেন কারেন্ট? এই সময় কেন বন্ধ করলি তুই? একে এলাকা ছাড়া করে দেন পিটায়া। এরা আমাদের কারেন্টের বিল মেরে খেয়েছে এই অফিসার গুলো। 2 বছর আমরা বিল দিয়েছি, একটা বিলও জমা হয় নাই। হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে এদের সহযোগিতায়। ওই অফিসারদের ধরো। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নেই। বাঘ দেখেছো, থাবা দেখো নাই। আমরা ভদ্র, এই জন্য তোমরা টিকে আছো। আমরা এক আল্লাহকে বিচার দেই, ঠিক কিনা? আর আল্লাহ ওই শয়তানকে দেশ থেকে গায়েব করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর কাছেই বলবো সব।
এখন আসবে, এটা আসবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জাআলা যুলুমাতি ওয়ান-নূর, অন্ধকার বানিয়েছেন আলো বানিয়েছেন। ইসলাম আলো, কুফরি অন্ধকার। ঠিক না ঠিক? কার কথা? কার কথা? আল্লাহ বলছেন মুমিন যারা, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে তারা কার ওলি? আর আল্লাহ কাদের ওলি? আল্লাহ বলছেন আমি মোমেনদের ওলি, মোমেনরা আমার ওলি। আল্লাহু আকবার। আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। ওযু করলেই আলো দান করেন কে? সূরা ফাতিহা পড়লে আলো দান করেন কে? সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে আলো দান করেন কে? আল্লাহ আমাদেরকে আলো দান করেন। এই জন্য প্রশংসা করতে হবে কার? দেখেন এখানে বলতে হবে চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম। মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। কারণ পৃথিবীটা ভালোবেসে তৈরি করেছেন কে? পৃথিবী সুন্দর, এটা প্রশংসা কার হবে? আপনি সুন্দর, প্রশংসা কার? আল্লাহ বলছেন কি সুন্দর করে চোখ বানালাম, দেখো না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। চোখ থাকে ভিজা, জিহ্বা থাকে ভিজা। চোখ দিয়ে 7টা রং দেখা যায়, জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করা যায়। এই দুইটাকে বানিয়েছেন কে? সে আল্লাহ বলছেন যেহেতু চোখ বানালাম আমি প্রশংসা করবা কার? ঠাকুর প্রশংসা আল্লাহর করতে পারেনি। তিনি বলেছেন ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, মরিতে চাহি না সুন্দর ভুবনে। এখন তিনি কোথায়? ভুবনটা সুন্দর, কিন্তু আগে প্রশংসা করা দরকার ছিল কার? অন্যদিকে নজরুলের অবস্থা দেখেন, সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুতের স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি কোনো শক্তি নাই। এত ভাত, এত চাউল, এত পোলাও চাউল যায় কো? উত্তরবঙ্গ আমাদের বাংলাদেশের শস্য ভান্ডার, ঠিক কিনা? আপনারা চাউল না পাঠালে ঢাকার লোকেরা আঙ্গুল খাওয়া ছাড়া কোনো উপায় নেই। তা আপনাদের এই অবস্থা কেন? জোরে বলেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহু আকবার। ঘরে গিয়ে প্রশংসা করবেন বিবির, বিবির দোষ ধরবেন না। বিবির কি করবেন? প্রশংসা করবেন, যেমন করতেন রাহমাতাল লিল
তিনি বলতেন খাদিজা, খাদিজাকে নাম ধরে ডাকতেন না, তহেরা বলে ডাকতেন। কি বলে? তহেরা। শুনেন, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে ভালো মহিলা নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আয়েশাকে বলতেন, আয়েশা তোমার কাছে আল্লাহ জ্ঞানের খনি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আয়েশাকে ছাড়া হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কেউ কিছু মনে করতেন তার মনটা পরিষ্কার করে দিতেন। মা আয়েশা মসজিদে আসলেন, রাসূল বললেন তোমরা মনে করতে পারো আমি আমার বিবির জন্য অপেক্ষা করি, কিন্তু ব্যাপারটি তা নয়। গত 2 সপ্তাহ আমি কি কি হাদিস বলেছি বলো? কেউ 2টা বললেন, কেউ 3টা বললেন। এবার বললেন দাল্লানি ইয়া হুমায়রা, হে লালি তুমি বলো। শুরু থেকে শেষ পর্যন্ত সব তিনি বলে দিলেন। সাহাবীরা বুঝলেন রাসূলের হাদিসের জন্য জীবন্ত টেপ রেকর্ডার হলেন মা আয়েশা। আমাদের ঘরে সেরকম মায়েরা আছে না নাই? আমাদের মেয়েরা এত জ্ঞানী, এত জ্ঞানী। আমাদের মেয়েদের মধ্যে অনেক মেয়ে 7 বছরে কোরআনে হাফেজ হয়ে যায়। আমার মোবাইলে একটা ছবি তুলেছি, আমি সাতক্ষীরাতে গিয়েছি, একদম শেষ প্রান্তে 9 মাসে একটা ছেলে কোরআনে হাফেজ হয়ে গেছে। নাম হলো আলিম, আব্দুল আলিম। আবার কাজী ইব্রাহিমের নাম আপনারা শুনেছেন বোধহয়। মাত্র 35 দিনে তিনি কোরআনে হাফেজ। ওনার বাবা 27 দিনে কোরআনে হাফেজ। এরকম ব্রেনই আমাদের দেশে কম না বেশি? বাংলাদেশের মতো ব্রেনই সন্তান দুনিয়ার কোন দেশে? বিগত 20 বছর সারা দুনিয়ায় হেফজতে ফার্স্ট কারা? বাংলাদেশ। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কারা? বাংলাদেশ। কিন্তু আমাদের সন্তানদের মেধাকে নষ্ট করে দেয়া হয়েছে স্কুলগুলোতে, ঠিকটা বা ঠিক? এই যে দেখেন এই মাহফিলে শিশুরা বেশি না বুড়ারা বেশি? শিশুরা বেশি। এই যে দেখেন কত ছোট্ট ছোট্ট শিশু। এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো? ঘরে। ঘরে থাকতো কি করতো? আব্বা মোবাইল দাও, এই ডান দিকে, ডান দিকে, বাম দিকে, মার মার মার। কি খেলতো? কালকে রাতে আসছি আমি মাহফিল থেকে, রাত 1:30টায় দেখি যে রাস্তার পাশে বসা মার মার। আমার প্রতিভাগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? বেশি বেশি কোরআনের মাহফিল করেন। প্রিয় বাবারা শুনো, শিশুরা শুনো, এই যে মোবাইলে তুমি আঙ্গুল ঘষো, তোমার আঙ্গুলের না, তোমার আঙ্গুলের টেম্পার নষ্ট হয়ে যাবে। এই আঙ্গুলের সাথে হার্টের সম্পর্ক, আঙ্গুলের সাথে চোখের সম্পর্ক, আঙ্গুলের সাথে লিভারের সম্পর্ক। তুমি যদি এটা ঘষতে থাকো, এগুলো প্লেন হয়ে গেলে তোমার হার্ট আর কাজ করবে না, তোমার লিভার কাজ করবে না, তোমার চোখে তুমি ঝাপসা দেখবা। কি সর্বনাশ! আবার তিনি বলতেন সবার হাতে আমি মোবাইল দিছি। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না? মোবাইল কি ভালো জিনিস? এরকম একটা ইউজ করবে। এটা হলো লেটেস্ট মডেলের আইফোন। এটা বাজে জিনিস, মানুষের হার্ট নষ্ট করে দেয়, চোখ নষ্ট করে দেয়। আজকে রুগী বাড়ছে না কমছে? কেন এত রুগী? এত রুগী এই জন্য সব আর্টিফিশিয়াল জিনিস আমরা ব্যবহার করি। ঘরে যখন বাচ্চার প্রশংসা করবেন, বাচ্চা ভালো কাজ করবে, ঠিক না ঠিক? রাসূল যখন কাউকে পরামর্শ দিন, আগে তার প্রশংসা করতেন, তারপরে তাকে পরামর্শ দিতেন। জারির রাদিয়াল্লাহু আনহু বলছেন, জারির তোমার নামাজ খুব সুন্দর, কিন্তু রাতের নামাজে তুমি কম দাঁড়াও। জারির বলছেন, সেই থেকে আমি আর নামাজ ছেড়ে দেই না। আপনি ছোট্ট বাচ্চাকে যখন আদর করে পরামর্শ দিবেন, আগে তার প্রশংসা করবেন। মানুষের এমন কোনো মানুষ নাই যার মধ্যে কোনো ভালো গুণ নাই, ঠিক না ঠিক? এমন কোনো মানুষ পৃথিবীতে নাই। রাস্তার পাশে যে ভিক্ষা করে তারও কিছু গুণ আছে না নাই? হি ইজ সো প্যাশেন্ট, তার খুব ধৈর্য। দেখেন ঘন্টা সে ঘন্টা 8-10 ঘন্টা একই জায়গায় বসে থাকে, ঠিক কিনা? বালু যায়, ধুল যায়, সে বিরক্ত হয় না। কি ধৈর্য তার! আপনার তো সেই ধৈর্য নাই। যিনি মাছ বেচেন তারও ধৈর্য আছে না নাই? সারাদিন পানি দিয়ে মাছ কি করে? ভিজায়। যিনি জুতা সিলায় তার ধৈর্য আছে না নাই? প্রত্যেক মানুষের কাছে শিখার জিনিস আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিভাবে প্রশংসা করবা শিখিয়ে দেই। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক
وقيل الحمد لله رب العالمين। হে নবী, আপনি দেখবেন আরশ বহনকারী ফেরেশতারা প্রশংসা করছে কার? যখন কেউ আল্লাহর প্রশংসা করে তখন তার মুখে থাকবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশে এই প্রশংসা বেশি, বাংলাদেশে নেয়ামত। উত্তরবঙ্গে প্রশংসা বেশি, উত্তরবঙ্গে নেয়ামত। আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকেই পড়ি না, কিন্তু জুমার দিন জোরে বলেন, কোন মসজিদে জায়গা থাকে? একদিন তো অন্তত হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল। এই একদিনের জন্য এত নেয়ামত দিচ্ছেন কে? কফি এখন কত? 3টা 15 টাকা। চাষি শেষ, চাষি শেষ। ইউনুস সাহেব তুমিও শেষ। চাষি যতক্ষণ উন্নত হবে না, দেশ কোনোদিন উন্নত হবে না। আমার চাষিদেরকে যারা মারে ওদের দুনিয়াও শেষ, আখেরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো চাষের দিকে খেয়াল রাখতেন। এক চাষি এসে রাসূলের ঘরের সামনে, মসজিদের সামনে তরকারি লাউ বেচতেছে। রাসূল পিছন থেকে এসে ওই চাষির চোখ টেপে ধরলেন। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, ঠিক কিনা? আঙ্গুল তুললে 4 2 টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যান। সেই রাসূল টিপে ধরছেন চোখ কার? একজন চাষি। চাষি বুঝতেই পারলেন না মদিনার প্রেসিডেন্ট তাকে এত ভালোবাসেন। চাষি বারবার বলছে, কে গো? রাসূল কানে কানে বলছে, তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ ধরেছে। তারপরেও তিনি বলতে পারলেন না। চোখ খুলে দেওয়ার পরে চাষি আনন্দে আত্মহারা হাঁটতেছে আর বলতেছে, আমি সফল। বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া আমাকে সবচেয়ে ভালো বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। জিজ্ঞেস করতেন, তরকারি কত বেচেছো, লাভ হয়েছে? এখন আমাদের ভাইয়েরা একটা কফি ফলাইতে লাগে 10 টাকা, বিক্রি করতেছে কত? 5 টাকা। কয় দারুণ ব্যবসা করেছি, 30 টাকা দিয়ে কিনে 20 টাকা বেচেছি। কি ব্যবসা করেছি দেখো। ইউনুস সাহেব, এই চাষিদেরকে ভর্তুকি দাও, এই চাষিদেরকে টাকা দাও। বিদেশে এত ঘুরো, দেখো না ঘোড়ার ডিম। আমেরিকা, ইংল্যান্ডে বহু যাতায়াত তোমার, তুমি সারা পৃথিবীর বহু দেশ ঘুরেছো। আমরা দোয়া করি আরো ঘুরো, কিন্তু সেখান থেকে নিয়ে আসো কি? তুমি দেখো না আমেরিকা, অস্ট্রেলিয়ার চাষিদেরকে সবচেয়ে পয়সালা বানিয়ে দিয়েছে সরকার। আমাদের কৃষি অফিসারগুলো অফিসে বৈশা বৈশা করে কি খায়? গু খায়। ঘুষ আর গু একই জিনিস। খা তুই খা। তোর পোলাপান একটা দেখবি মুখ বেঁকা হয়ে গেছে, তোর বউ একদিকে ছুটবে, তুই আরেক দিকে ছুটবি। হারাম ঢুকে যেখানে আরাম নাই সেখানে। ডিসি গুলো ঘুষ খায়, ওই ডিসির পোলাপান দেখবেন একটা চোর, আরেকটা ডাকাত, আরেকটা হাইজাকার, বউ চলে গেছে আরেকজনের সাথে। কারণ হারাম ঢুকবে যেখানে আরাম নাই। অথচ এই চাষিগুলো, এই কৃষি অফিসার এসে জিজ্ঞাসা করা দরকার ছিল, ভাই আপনি কফি ফলিয়েছেন, কফিতে কত টাকা খরচ হয়েছে? 10,000। এই নেন আপনি 30,000 টাকা। তাহলে আগামী সিজনে কফি ফলন আরো বাড়তো না কম? বাড়তো। কৃষক বেঁচে যেত। এখন তার খবর কে নেয়? এই সিজনে তো আপনারা কফি 5 টাকা দিয়ে কিনছেন, আগামী বছর কফি পাবেন না। দেখবেন যারা এইবার ঠকছে তারা আর কফি লাগাবে না, ক্ষেতের ভিতরে লাগছে আর কফি নষ্ট করতেছে। অথচ কফি চিনেন? কফি হলো হার্টের 1 নম্বর ঔষধ। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা রেগুলার কফি এবং ব্রোকলি খায় তাদের হার্টের ব্লক থাকলে ওটা ছুটে যায়। পাতাকপি লিভারের মহা ঔষধ। এই সব আল্লাহ আমার দেশে ফ্রি দিয়েছেন, ঠিক না বা ঠিক? সেই জন্য প্রশংসা করছি কার? আমরা আজকে থেকে আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেন কারা কারা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আমরা এই ঐক্য ধরে রাখতে চাই। বাংলাদেশ শুধু মুসলমানদের না, বাংলাদেশের সবার অধিকার আছে না নাই? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, ঠিক কিনা? নেই ভেদাভেদ হেতা কৃষি আর চামারের, নেই ভেদাভেদ হেথা মাঝি আর কামারের, সব আমরা এক।
আমার হিন্দু ভাইদের উপর অত্যাচার হবে, আপনারা আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আমার নিম্ন শ্রেণীর কোন মানুষের উপর অত্যাচার হবে, আপনি আল্লাহর কাছে ঠিকমতো যেতে পারবেন না। আপনার সব ধ্বংস করে দিবেন কে? কারো উপর অত্যাচার করব না। সবচেয়ে বড় অত্যাচার জুলুম হলো শিরক আমরা করব না। কার কথা? কোরআনের 6ষ্ঠ সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কোরআনের 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন। ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট সূরা অফ দ্য কোরআন। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে কথা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা আল্লাহর সবচেয়ে প্রিয়? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? ফু দেওয়ার সময় আসতে পড়ে যাতে মানুষ টের না পায়। টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ। পরে কিন্তু সূরা ফাতিহা। রাসূল বলছেন, যখন তোমরা আল্লাহর নামে ফু দিবা, কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবা না, আল্লাহর উপর তাওয়াক্কুল করবা, আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বিনা হিসাবে জান্নাতে যেতে চান তো? হিসাব যদি চায় দিতে পারবো? কেউ দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হিসাব যদি চায় আল্লাহ, হিসাব দেওয়ার ক্ষমতা কারো। তবে আল্লাহ আমার ব্যাপারে বলেছেন, ইয়াতাগাম্মাদিয়াল্লাহু রাব্বি রাহমাতি, তিনি তার রহমতে আমাকে ঢেকে দিবেন, আমার কাছে কোনো হিসাব তিনি চাইবেন। তারপরেও রাসূল কানতেন, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। আরো চিৎকার করে আমিন। আপনি যদি কাউকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আপনি যদি কারো উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? আপনি যদি কারো উপরে জুলুম করেন, আপনাকে জমিন ছাড়া করে দিবেন কে? আপনি যদি চাঁদাবাজি করেন, আপনার সম্পদ থেকে আপনাকে বঞ্চিত করে দিবেন কে? জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আপনার শরীরে হুকুম চলে কার? এই জন্য ইসলাম ছাড়া কোনো দল করা জায়েজ। ইসলাম ছাড়া যারা কোনো দল করবে তাদের কোনো আমল কবুল করা হবে। কার কথা? মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া কোনো দল করে, তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া শিখালেন আদমকে। কে শিখালেন? আল্লাহ শিখালেন। রাব্বানা পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, আপনি আমার জুলুমটা মাফ করে দেন। আমি আমার যেই কথা আছে আপনি দিয়েছেন আমাকে, সেটা রাখতে পারি নাই। আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আপনি আমার রহম করেন, মাফ করে দেন, আর যত ক্ষতি হয়েছে সব ক্ষতি আপনি তুলে নেন। আল্লাহু আকবার। কোনো ক্ষতির ভিতরে আমাকে ফেলে দিয়েন না। একই দোয়া সব নবীরা করেছেন, একই দোয়া করেছেন রাহমাতাল লিল
রাসূল বলতেন আদম আলাইহিস সালামের এই দোয়া যে পড়বে সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? 2 নম্বরে আল্লাহ বলছেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রতিদিন 4টা কাজ করবা। কয়টা? ওয়াল আসর পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন এভরি সিঙ্গেল হিউম্যান বিং ইন ডেঞ্জার, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এটার ফোন বন্ধ করো। এই প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাসূল এটার ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা, তিরমিজির সহিহ বর্ণনা, ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, লানত মানে হলো যার উপর লানত হয় তার কোনো আমল কবুল হয় না। যে মেয়ে চোখের ভুরু চাচে তার উপর কি? তারপর কি? যে মেয়ে পুরুষের ভেষ ধরে তারপর কি? যেই ছেলে মেয়ের ভেষ ধরে তার উপর কি? লানত। যে কুফরি করে তার উপর কি? লানত। পিতামাতার অবাধ্য সন্তান তার উপর কি? লানত মানে হলো তার কোনো আমল কবুল। যে কোনো মূর্তির সামনে গিয়ে শিরক করে তার উপর কি? লানত। এই লানত মানে হলো আপনি রহমত বঞ্চিত, আপনার কোনো দোয়া কবুল হবে না। রাসূল বলছেন দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, সবচেয়ে 4টা জিনিস ছাড়া। প্রথম হলো আল্লাহর জিকির। কার জিকির? প্রথম জিকির কি? প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? কোরআন। দ্বিতীয় জিকির হলো লা ইলাহা, কোরআনের একটা ছোট্ট অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যখানের একটা ছোট্ট টুকরা ফা'লাম আন্নাহু লা ইলাহা। আর সূরা ফাতিরের শেষে আল্লাহ বলছেন মুহাম্মাদুর, দুটি মিলে হয়েছে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির আছে যেখানে আমরা যাব, জিকির আছে যেখানে রহমত আছে। প্রথম জিকির হলো কোরআন, দ্বিতীয় জিকির হলো নামাজ, তৃতীয় জিকির হলো লা ইলাহা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? সবাই পড়বেন। হিন্দু ভাইয়েরাও নামাজ পড়া শুরু করেন, কোনো সমস্যা নেই। শুধু লাগবে লা ইলাহা, এটা ওনাদের কিতাবে আছে। এবং আপনাদের ঠাকুরদেরকে জিজ্ঞেস করবেন, ঠাকুররা বলে मौत के पहले एक कलेमा तुम पढ़ोगी तुम्हारी अनंत जीवन सुख बन जाएगी। মৃত্যুর আগে তোমরা যদি একটা কালেমা পড়তে পারো তোমাদের চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। সেই কালেমাটা হলো ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলেছেন 1400 বছর আগে, মৃত্যুর আগে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাত দিবেন কে? রাসূল ওয়াজ পাসিং বাই ইন ফ্রন্ট অফ ওয়ান জুইশ পারসন। একজন ইহুদি মানুষের সামনে দিয়ে রাসূল যাচ্ছিলেন। সাডেনলি হি হ্যাজ সেড মাই সান ইজ ইল, মাই সান ইজ ভেরি ইল। আমার ছেলেটা খুব অসুস্থ। উড ইউ লাইক টু সি হিম? আপনি কি তাকে দেখবেন? রাসূলকে যখনই কোনো অসুস্থতার কথা বলতেন তিনি তার বাড়ি গিয়ে হাজির হতেন। যে কোনো রোগীর বাড়ি যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? যে কোনো রোগীর খেদমত করবেন, আপনার সব আশা পূরণ করে নিবেন কে? রাসূল বলতেন যারা রোগী দেখতে যায় তারা জান্নাতে ঢুকে। কোথায় ঢুকে? জান্নাতে। রোগীর খেদমত যতক্ষণ করে ততক্ষণ সে জান্নাতের ফল খায়। কি খায়? ফল খায়। এই জন্য রাসূল একদিন মসজিদে নববীতে বলছেন আজকে কে রোগীর সেবা করেছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে জানাজায় শারীক হয়েছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে মানুষকে কর্জে হাসানে দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন।
রাসূলকে বললেন একজন ইহুদি, আমাদের সবচেয়ে বড় শত্রু কারা? জোরে বলেন। ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আমার ছেলেটা খুব অসুস্থ, আপনি একটু তাকে দেখে যান। রাসূল আসলেন ওকে দেখার জন্য, ওর মাথায় হাত বুলালেন রাহমাতাল লিল। দুটি কাজ তিনি করতেন, যখন কোন রোগীর কাছে আসতেন মাথায় হাত দিয়ে বলতেন আযহাবিল বাস, রাব্বান নাস, বলেন রাব্বান নাস, আযহাবিল বাস, আশফি, আনতা শাফি, লা শিফাআ ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা। অথবা মাথায় হাত দিয়ে বলতেন তুহুরুন ইনশাআল্লাহ, অচিরেই আপনি ভালো হয়ে যাবেন। ওই ছেলের মাথায় হাত দিয়ে দুটার একটাও বললেন না। তিনি টের পেলেন ছেলের শেষ অবস্থা। তিনি বললেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাবার দিকে তাকালো, বাপ বলছে ইত্তাবি মা ইউকালু লাকা মুহাম্মদ, ফলো হিম, মুহাম্মদ যা বলে তুমি মেনে নাও। ছেলে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বলেন একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমরা চাই দুনিয়ার সব মানুষ জান্নাতি হোক, ঠিক না বা ঠিক? আওয়ামী লীগের মধ্যে যেগুলো কোরআনের বিরোধী ছিল না, ওরাও আমাদের বন্ধু। আমাদের কি এখানে আমরা যারা এসেছি সব কার দল? আরো জোরে বলেন। মসজিদে যারা যায় তারা কার দল? কোরবানি যারা করে তারা কার দল? কেবলাকে সামনে রাখে যারা, তারা কার দল? এদের মধ্যে আমরা কোনো ভাগাভাগি করব না। প্রশংসা করবেন কার? প্রশংসা করলে কি লাভ? জান্নাত, আলহামদুলিল্লাহ। যারা প্রশংসা বেশি করে তারা প্রথম কোথায় যাবে? একটু বাদাম কিনেন না কেন আপনারা? একটু বাদাম কিনবেন। এই ছোট্ট মাসুম শিশুটি বাদাম বেচতে হতো না যদি হাসিনা দেশের সম্পদ চুরি না করত, যদি ওই মন্ত্রীগুলো চোর না হতো, ঠিক কিনা? কত চুরি হয়েছে একটা দেশের সম্পদ, কল্পনা করা যায়? শুধু আপনাদের এই যে উত্তরবঙ্গে যে কয়লার খনি, এই কয়লার খনি থেকে লক্ষ কোটি টাকা। উত্তরবঙ্গের কয়লা খনির টাকা যদি উত্তরবঙ্গে খরচ করা হতো, একটা ছেলেও হেঁটে হেঁটে বাদাম বিক্রি করতে হতো না। কয়লা ধুইলে ময়লা, কিন্তু উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই নেই। এটা টাঙ্কি থেকে বের করে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, খনি থেকে সোজা ট্রাকে উঠায়, একদম ফ্রেশ। এক ট্রাক মাত্র 17 লাখ। কয় লাখ? 17 লাখ। এরকম প্রত্যেক দিন লোড হয় 1000 গাড়ি। এবার হিসাব করেন কত বছর ধরে খাচ্ছে, কোন দিকে যাচ্ছে আল্লাহ ভালো জানে। তবে বাংলাদেশের খাওয়া কারো পেটে হজম হয় না, মনে রাখবা। খেয়েছো যারা, ভেগেছো তারা, ঠিক না বা ঠিক? পুলিশ অবৈধ টাকা খেয়েছে, যারা খেয়েছে তারা একটাও এখন থানায় নাই। যত নেতার পেটে অবৈধ টাকা আছে, কোন নেতা দেশে, নেতার বাড়িগুলোও নাই। ঘর আছে, বাড়ি আছে, নেতা শুধু নেই। ভালোবাসার রাজপ্রসাদে ভালোবাসা গুমরে কাঁদে, মুকুটটা তো পড়েই আছে, রাজা শুধু নেই, ঠিক কিনা? রানী পড়ে আছে, রানীর মাথার মুকুট নেই। হাসিনার মতো কাজ বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী করেছে? কিন্তু শেষ হলো কেন? শেষ হলো আবু সাইদের খুনের কারণে, শেষ হলো নিজামী সহ সালাউদ্দিনদেরকে ফাঁসিতে ঝুলার কারণে। যখনই কেউ খুন করে আল্লাহ বলে তোর জন্য জমিন হারাম। কি হারাম? রক্ত ঝরবে যার, জমিন হয়ে যাবে তার। রক্ত ঝরবে যেখানে রহমত নাজিল হবে, যে কারো রক্ত ঝরবে তাদের জমিন হয়ে যাবে। দেখেন ছোট্ট ছোট্ট উপদেষ্টা পোলাপান এখন কি হয়েছে? এখন নেতা এরা কি হয়েছে জানি? উপদেষ্টা না, উপদেষ্টা। নিজের আইলগোস নাই, এরাই উপদেষ্টা। কারণ এরা আন্দোলন করেছে, এরাই উপদেষ্টা হয়েছে, ঠিক কিনা? দয়া করে ইউনূস সাহেবকে বসিয়েছেন আর কি।
বেচারা চেষ্টা করছে, আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে। বললাম ইউনূস সাহেব টাকা জানবেন, আগে উত্তরবঙ্গে ঢালেন। উত্তরবঙ্গের কারণেই আপনি চেয়ার পেয়েছেন, সাইদের কারণেই তোমরা চেয়ার পেয়েছ। বিগত 30 বছর বাংলাদেশের নেতৃত্ব কোথায় ছিল? উত্তরবঙ্গে। খালেদা জিয়া কোথাকার বউ? কথা কন না কেন? হাসিনা কোথাকার বউ? রংপুর। বাহে, ঠিক হয়ে যাও বাহে। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুক। আমরা কাউকে বদদোয়া দেই না, ঠিক না বে ঠিক? কারণ অল্প দিনের পৃথিবী, অনন্তকাল আমাদেরকে কোথায় থাকতে হবে? আল্লাহর কাছে থাকতে হবে। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই। প্রশংসা করেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ আপনাদেরকে সওয়াব দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আকাশ জমিনের খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিয়েছেন। কোন হিন্দু ভাইও যদি এখানে এসে বসে বলে আজকে থেকে আমি কোরআনের প্রেমিক হয়ে গেলাম, তার আগের সব গুনাহ মাফ করে দিবেন কে? এজন্য হিন্দু ভাইদের সাথে ভালো আচরণ করবেন, ওদেরকে বাঁকা চোখে দেখবেন না, ওদের সাথে যেন কোনো অমানবিক ব্যবহার না হয়। ওদের বিয়ে শাদী এগুলো যেন সুন্দর করে করতে পারে, আপনি সহযোগিতা করবেন আর বুঝাবেন মাটির একটা জিনিস আপনি বানান, ওটার সামনে খাওয়া দেন, ওটা খেতেও পারে না, তারপরে গিয়ে মাটিতে চুবিয়ে দিয়ে আসেন পানির ভিতরে, ঠিক কিনা? এটা ওদেরকে বিনয়ের সাথে বুঝাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম ওইরকম দেখেছেন অনেকগুলো মূর্তি দাঁড়ানো, মূর্তির সামনে খাওয়া, বলছে আলা তাকুলুন, খা, এই খা। দেখে যে খায় না, ফামা লাকুম লা তানতিকুন, খাও না, কথাও কেন কও না? ছেলেকে ভাত দিয়েছেন, খায়ও না, কথাও কয় না, কি দিবেন? কি দিবেন? মায়ের কি? ইব্রাহিম কি দিলেন? মায়ের। নমরুদ এসে দেখে সব মূর্তিগুলো ভাঙা। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই কাম আমাদের মূর্তিগুলোর সামনে কে করেছে, সাথে কে করেছে? ইব্রাহিম বললেন বাল ফাআলা কাবীরুহুম, নিজের শরীরের দিকে দেখালেন, বাল ফাআলা কাবীরুহুম। নমরুদ মনে করেছে বড় মূর্তিটা করেছে, ওটার ঘাড়ে কুঠার। এবার নমরুদ বলছে হাউলাই লা তানতিকুন, এগুলো তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন উফিল লাকুম আইফকানা আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, কেন এমন এলার পূজা করো যারা কথা বলতে পারে না, কোনো কিছুই করতে পারে না? এক আল্লাহর ইবাদত করো। খাওয়ায় কে? পড়ায় কে? বৃষ্টি নাজিল করে কে? বিপদে পড়লে সবাই কাকে ডাকে? আমার হিন্দু ভাইয়েরাও কাকে ডাকে? এই যে করোনার সময় যখন মানুষ মরা শুরু হলো, কারে ডাকলো? ক্যালিফোর্নিয়াতে এখন বার্নিং, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, আগুন শুধু জ্বলছে। এখন ট্রাম্প বলছে আলা সেই বাস। কি বলছে? আলা সেই বাস। আল্লাহকে ডাকছে। শিরক যারা করবে না তাদেরকে জান্নাত দিবেন কে? একজন হিন্দু ভাইকে আপনি খাওয়ান, আপনি তার সাথে সুন্দর কথা বলেন, তাকে বুঝান, তার কিতাব থেকেই বুঝান। প্রিয় হিন্দু ভাইয়েরা, আপনাদের কিতাবগুলো পড়বেন, আপনাদের কিতাব যে কোনো একটা পড়বেন, আপনারা নিজের অজান্তে পড়ে ফেলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 3টা কাজ যারা করবে তারা বিনা হিসাবে জান্নাতি হবে। কয়টা? 3টা। প্রথম কাজ, আল্লাহর নামে ফু দিতে হবে। কার নামে? আল্লাহর নাম ছাড়া কারো নামে ফু দেয়া যাবে? 2 নাম্বার, ওয়ালা তাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। হাত চুলকায়, কয় টাকা আসতেছে। কাউয়া কাঁদে, কয় বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, কয় সর্বনাশ। উষ্টা খেয়েছে, কয় দিনটা ভালো যাবে না। এগুলো আছে না নাই? বোর হাত থেকে একটা জিনিস পড়ে গেছে, কয় কুলক্ষণা। কুলক্ষণা সুলক্ষণার কোন জায়গা কোন ধর্মে? যখনই বিপদে পড়বো কাকে ডাকবো? আল্লাযীনা ইযা, পড়েন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ বলছেন ও নবী বলো, স্যান্ডেল ছিঁড়ার কষ্টেও যদি কেউ ইন্নালিল্লাহ পড়ে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? তার সব বিপদ দূর করে দেন কে? মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো প্রিয় ভাইরা? ছেলেরা একটু ব্যাগ নিয়ে ঢুকবে, ছেলেরা তোমরা একটু ব্যাগ নিয়ে ঢুকো, আমরা কানটা আমাদের কাছে রাখি। আমি তিনটা কথা বলবো, যে এই তিনটা কাজ করলে আমরা সব জান্নাতে বিনে হিসাবে চলে যাব। প্রথম হলো কার নামে ফু দিতে হবে। 2 নাম্বার, আলাইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। রাতের বেলায় নখ কাটলে হায়াত কমে যায়, মিথ্যা কথা। নখ কাটবেন না 10 দিন, শুধু হজ মাসের প্রথম 10 রাত রাসূল নখ কাটতেন না, চুল কাটতেন না। আল ফাজরে ওয়া লায়ালিন আশর। উঠবো না কেউ, প্রিয় ভাইয়েরা বসেন। আমরা এই 10 দিন যদি চুল নখ কিছু না কাটি, হাজীদের সাথে কাটি, তাহলে হাজীদের মতো সওয়াব আমাদেরকে দান করবেন কে? এছাড়া অন্য কোনো সময় নখ কাটতে, চুল কাটতে কোনো নিষেধাজ্ঞা নাই। একটা মেয়ে যখন স্বামী হারায়, তার নাকের কানের অলংকারগুলো খুলে নেয়, কে বলছে খুলতে? কে বলেছে খুলতে? নরমালি থাকবে, কিন্তু সাজগোজ করে সে কোথাও যেতে পারবে না। সে নিজের ঘরেই থাকবে, স্বামীর ঘরেই থাকবে। কয়দিন? 4 মাস 10 দিন। কয়দিন? 4 মাস 10 দিন। কিন্তু এমন জরুরি, তার অসুস্থতা এসেছে, তিনাকে হসপিটাল না নিলে তিনি মারা যাবেন। এখন কি করবেন? কি করবেন? নিয়ে যাবেন। ইসলাম বড় সুন্দর, অসুন্দর কোনো কিছু ইসলামে নাই। আল্লাহ বলছেন প্রশংসা যদি করো তাহলে নেয়ামত বাড়িয়ে দেব। বাংলাদেশের সব নেয়ামত বাড়িয়ে দিয়েছেন কে? 3 নাম্বার বললেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। যা কিছু হবে কার উপর তাওয়াক্কুল? আমরা বললাম আল্লাহ, এই তাওয়াক্কুল কিভাবে আসবে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন যারা আমার জিকির করে, জিকিরের সময় তাদের কলিজা কাঁপবে, আর যখন তারা আমার তেলাওয়াত করে আমি তাদের ঈমান বাড়িয়ে দেই। আমরা আজকে থেকে 400 আয়াত তেলাওয়াত করব। কয়শো? সূরা ইখলাস যদি 100 বার পড়ি, কয়শো আয়াত হয়ে যায়? 400 আয়াত হয়ে যায়। সূরা ইখলাস একবার পড়লে কয় আয়াত? জোরে বলেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার। বুঝে বুঝে পড়বো, অবুঝে পড়বো না। রাসূল বলছেন যারা 400 আয়াত দাঁড়িয়ে পড়বে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। আমরা তাওয়াক্কুল করব কার উপর? আয়াত পড়লেই আল্লাহ তাওয়াক্কুল করে দিবেন তার উপর ভরসা করব। আল্লাহ বলছেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার সব কিছু সুন্দর করে দেন কে? সেজন্য আমরা সবাই পড়ব তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রথম যে কোনো বিপদ আসলে প্রথম সূরা ফাতিহা পড়বো। পারবো তো? পারবেন তো? আপনার ছেলে অসুস্থ, কি পড়বেন? সূরা ফাতিহা। আপনি অসুস্থ, কি পড়বেন? সূরা ফাতিহা। ফাতিহা পড়লেই রহমত নাজিল করেন কে? যেমন আপনার প্রেসার, হাই প্রেসার কেন হয়? রক্তের চাপ বেশি, ঠিক না? ঠিক। এখন একটা ওষুধ খাবেন, রক্তের চাপ কি হবে? কমবে। কিন্তু তখনই যদি সূরা ফাতিহা পড়েন, আপনার রক্তের চাপ উপস্থিত কমিয়ে দিবেন কে? আপনার লো প্রেসার, আপনার রক্তের চাপ কম, সূরা ফাতিহা পড়েন, মাথা ঘুরানি বন্ধ করে দিবেন কে? কত ভাবে বলবো আপনাদের। কালকে আমার সাথে একটা ছেলে ছিল, খাদেম। ও বলছে স্যার গত পরশুদিন সকাল থেকে তার পেট ব্যথা করছে। আমি বললাম তুমি এতক্ষণ কি করেছো? সে আলেম, হাফেজ। বলছে আমি কি করব, আমি তো অনেক কিছু করেছি, ওষুধ খেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েছি, কিচ্ছু হয় না। আমি বলছি নিজে সূরা ফাতিহা ফু দাও, পানি হাতে নাও,
ইবনে আব্বাস গেলেন কাবা শরীফে, তিনার পেট ব্যথা উঠলো, তিনি এক গ্লাস পানি নিলেন, নিজে ফু দিলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল, ফু দিয়ে খেলেন, ব্যথা ভালো করে দিলেন কে? আপনি আপনার জন্য দোয়া করবেন। আপনি যদি আপনার জন্য দোয়া না করেন কে করবে? যে কোনো মোনাজাতে প্রথম নিজের জন্য দোয়া আছে না নাই? যেমন মরা লাশ নিয়ে আপনি দাঁড়িয়েছেন, সামনে লাশ, আপনি তখন দোয়া করছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ আগে আমাকে মাফ করে দেন, তারপরে জীবিতদেরকে, মৃতদেরকে, ছোট বড়, উপস্থিত অনুপস্থিত, দুনিয়ার সবার জন্য ইসলামে দোয়া আছে না নাই? কোন ধর্মে সবার জন্য দোয়া? একমাত্র ইসলামে সবার জন্য দোয়া। আবার সব নবীরা একটা দোয়া করতেন, রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এটার ভিতরে সবার কথা আছে না নাই? আবার দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যেমন এখানে যদি কোনো বাড়িতে আগুন লাগে আমরা কি করব? জোরে বলে, কি করব? পানি দিয়ে নেবাবো। আমরা কি বলবো আগে দেখ বাড়িটা কার? এটা বলবো? এটা বলবো না। এখন সবার চারপাশে জাহান্নাম। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। সূরা ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে, সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন কে? তোমরা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই কেউ কালেমা পড়ে তার চেয়ে জাহান্নাম এত দূরে সরে যায়, পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম তত দূরে সরে যায়। এই জন্য যখনই সুযোগ পাবো কাকে ডাকবো? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো। কারা কারা একটু হাত তুলে দেখাই, বলেন হে আল্লাহ, আর জীবনে কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রোজা ছেড়ে দেব না, বিবির সম্মান ছেড়ে দেব না, পর্দা ছেড়ে দেব না, কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নাম। প্রতিদিন 5টা আয়াত অর্থ সহ পড়বো, পারবেন? ছেলেরা যারা টিকটক করো কোরআনের আয়াত দিয়ে করো, মেয়েরা যারা টিকটক করো কোরআনের আয়াত দিয়ে করো, নেকাব দিয়ে করো। নেকাব পড়লে একটা মেয়ের মর্যাদা বাড়ে না কমে? কিছু হিন্দু মেয়েকে দেখছি বোরকা পরে, ওদেরকে লোকেরা জিজ্ঞেস করছে ইউ আর হিন্দু, ওয়াই ইউ ইউজিং দিস হিজাব, তোমরা বোরকা পরো কেন? তারা বলছে বোরকা পরলে আমাদেরকে কেউ আর টিটকারি করে না, আমাদেরকে কেউ বিরক্ত করে না। বোরকা পরে গেলে কেউ খালাম্মা যান, খালাম্মা যান, এতে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে? আর যদি বোরকা ছাড়া যায় কি করে? কি করে? পোলাপান যে কি দুষ্ট। মায়েরা আপনারা আপনাদের মেয়েদেরকে বোরকা পরিয়ে দেন, আপনাদের মেয়েদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? প্রশংসা করব তো কার? কার? দৈনিক কতবার রাসূল কতবার সূরা ফাতিহা পড়তেন? 68 বার। কয়বার? 68 বার। 51 বার পড়তেন নফল নামাজ। আমরা 20 রাকাত পড়ে হয়রান হয়ে যাই। নামাজ বেশি যেখানে বরকত বেশি, নামাজ বেশি যেই ঘরে বরকত বেশি। মসজিদে গেলে সবার ঘুম আসে, ঠিক না? ঠিক। কারণ মসজিদে 24 ঘন্টা কি তেলাওয়াত হয়? কোরআন তেলাওয়াত হয়। দেখেন রাসূল কতগুলো নামাজ পড়তেন দৈনিক। রাতে 8 রাকাত, এটাও মনের উপর ফরজ ছিল। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, 8 রাকাত ফরজ ছিল। 3 রাকাত বিতির পড়তেন। 8 আর 3 কত? 11। কখনো এই বিতের 5 রাকাতও পড়তেন, কখনো 7 রাকাতও পড়তেন, কখনো 9 রাকাতও পড়তেন। ঠিক আছে, আমরা 11 ধরলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কত হলো? জোরে বলেন। 15। এশাকের পরে সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো? মাগরিবের পরে পড়তেন 4 রাকাত। কত হলো? সালাতুল হাজাত পড়তেন 4 রাকাত। কত হলো? সরাতুল ইস্তেখারা পড়তেন 4 রাকাত। কত হলো? হ্যাঁ, জোরে বলেন। সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। কত হলো? সালাতুল ইস্তিসকা পড়তেন 4 রাকাত। কত হলো?
কত? 39। এবার 5 ওয়াক্ত নামাজে 16 রাকাত পড়তেন সুন্নাত, আমরা পড়ি 12 রাকাত। আমরা কয় রাকাত? 12 রাকাত পড়ি। ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, কত হলো? 8 রাকাত, মাগরিবে 2, এশায় 2। কিন্তু রাসূল বলছেন যারা আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ে কখনো জাহান্নাম তাকে ধরবে না। রাসূল পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 12 রাকাত। এখন হিসাব করেন 39 আর 12 কত? কত? 51। এই 51 পড়তেন নফল, আর ফরজ পড়তেন 17 রাকাত। আমরাও পড়ি ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, কত হলো? 10। মাগরিবে 3, এশাতে 4, এই মোট কত হলো? 68 বার পড়তেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই নবীর বরকত হবে না হবে কার? আমরাও নামাজ পড়বো, আমাদের ঘরের বরকত বাড়িয়ে দিবেন কে? একটা ছোট্ট টিপস দিয়ে যাই, অনেক যুবকের কাজ নাই, ঠিক না বে ঠিক? যুবকেরা ফজর পড়বা মসজিদে, পড়ে সূরা রহমান ওয়াকিয়া পড়বা। সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়বা। কয় রাকাত? 2 রাকাত অথবা 4 রাকাত পড়বা, পরে আল্লাহর কাছে হাত তুলবা। 1 সপ্তাহের ভিতরে আল্লাহ তোমার কাজের ব্যবস্থা করে দিবে। আর না হলে পকেট ভরে দিবেন। কি ভরে দিবেন? পকেট ভরে দিবে। এটা হলো রিজিকের নামাজ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অনেক বাচ্চা ছিল, তিনাকে জিজ্ঞেস করা হলো আপনি আপনার মেয়ে ছিল বেশি, আপনার মেয়েদের জন্য কি করে গেছেন? তিনি বলছেন মেয়েদের জন্য কিছু করতে পারছি আর না পেরেছি, প্রত্যেক মেয়েকে সূরা ওয়াকিয়া মুখস্থ করিয়েছি। আর আমি শুনেছি রাসূল বলেছেন যারা সূরা ওয়াকিয়া পড়বে লাম ইউজাদুল ফাকাতু আবাদা, কোনোদিন তার ঘরে অভাব আসবে না। সূরা রহমান যারা পড়বে আল্লাহ শুকরিয়া আদায় হবে। শুকরিয়া আদায় যেখানে নেয়ামত বেশি সেখানে শুকরিয়া আদায় করে, যারা নেয়ামত বেশি পায় তারা সন্তান বেশি, যেই ঘরে বরকত বেশি। এখন আমরা স্লোগান বানিয়েছি ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান অতিষ্ঠ, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। তার মানে তুমি জিনাকার যে বিয়ে করে সন্তান চায় না, রাসূল বলেছেন ও জিনাকার। বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। বিয়ের মূল উদ্দেশ্য হলো সন্তান চাইতে হবে। অবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। রাসূল বলেছেন বেশি সন্তান দিতে পারে যেই মেয়ে তাকে বিয়ে করবা। 3টা বর্ণনা। রাসূল বলছেন বেশি সন্তান যেই পিতামাতার হয় তারা জান্নাতি। বেশি সন্তান যেই মেয়ে দিতে পারে তাকে বিয়ে করবা। কিয়ামতের ময়দানে আমি আমার অধিক উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব। আর বেশি সন্তান হলে বেশি জিকির করে কার? এই যে দেখেন উত্তরবঙ্গে এসেছি, সকালবেলায় ফজর সবার কাজ, লক্ষ লক্ষ মানুষ এসে আপনার সারা এলাকা ভরে দিয়েছেন। একবার পড়েন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের জন্য এখন জান্নাতে 4টা বড় বড় গাছ হয়েছে। একটা গাছের দূরত্ব 700 মাইল, 700 বছর। একটা ঘোড়া দৌড়ায় গাছের ছায়া শেষ হবে না। এক একটা গাছের ভিতরে 70 রকমের ফল, এক এক ফলের ভিতরে 70 রকমের মজা। আরো আসতে সুবহানাল্লাহ। এখন গিয়ে আব্বা আম্মার খেদমত করব, তাহলে জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন কে? ইবাদতের পরেই পিতামাতার খেদমত। কার খেদমত? কারণ আল্লাহর পরেই আব্বা আম্মার স্থান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার প্রতি ইহসান করবা। কিভাবে ইহসান করবা? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। আপনি এটা শোনেন, খুব কমন পড়েছে তো। নচিকাতা এই লোকটা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। মিথ্যা কথা। অন্তবিহীন পথে চলার নাম জীবন নয়, আল্লাহর পথে চলাই জীবন, ঠিক কিনা? আল্লাহর ইবাদত করাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন না। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তাকে আল্লাহর পথে আনাই জীবন। আল্লাহর পথে শুধু চলাই জীবন, শুধু আল্লাহর কথা বলাই জীবন, ঠিক কিনা? শুরু তিনি, শেষও
তিনি একজন বানিয়েছেন, তিনি কে? আমার হিন্দু ভাইয়েরও আল্লাহকে আল্লাহ বলে, ঠিক না ঠিক? কিন্তু বলে এই মূর্তি, এই দুর্গা, এই কালিমা আমাকে ওখানে ওখানে নিয়ে যাবে। কোথায় যান মঈন ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের এই আসরকে আপনি কবুল করেন, আমাদের হানাহানি আপনি দূর করে দেন, কাউকে হিংসা করবেন না। কার যেমন আগুন পুড়ে ফেলে, হিংসা তেমন সবকে খেয়ে ফেলে। কারো বদনামি করব না, প্রত্যেকের প্রশংসা করব, তাহলে আমার সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আপনারা দেখেন বাংলাদেশে একটা ছেলে, খুব বেশি মানুষ তার মাহফিলে যায়, কি নাম? কি নাম? ও কারো বদনামি করে? ওর একটা ভালো গুণ, আমার অত্যন্ত কাছেরও, আমি খুব স্নেহ করি, কিন্তু ভুল করলে তো ধরে দেব। ও কারো বদনামি করে না। ওর বদনামি করে কিনা অনেকে? আমার তো বদনামি কেউ করে না। আমি যারা আমার গীবত করে, আমি এদেরকে জন্য দোয়া করি, ওরা ওদের সব গুনাহগুলো, ওরা আমার সব গুনাহ ওরা নিয়ে যাচ্ছে। আপনি কারো গীবত করলেন, ওর সব গুনাহ কোথায় আসবে? আপনার আমলনামায় আসবে। যতজন পড়বে ততজনের গুনাহ আপনার আমলনামায় যাবে। খবরদার কাউকে গীবত করব না, তাহলে মরা মানুষের গোশত খাওয়া যেরকম ক্ষতি, ওই গীবত করলেও এরকম জীবন এবং আখিরাতের ক্ষতি হয়। রাসূল বলছেন ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, হয় ভালো বলবা না হয় চুপ থাকবা। এখন 5টা কথা বলে দিচ্ছি, এই 5টা আমল যারা করবে কবরের হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে। প্রথম জুমাবারে যারা মারা যায় তাদের হিসাব হবে না, কে নিবেন না? আল্লাহ নিবেন না। 2 নম্বর যারা সূরা মুলক পড়বেন, তো যে কোনো এক সময় পড়েন, মুলকে বন্ধু বানান, রাতের বেলায় পড়লে বেশি ভালো। 3 নম্বর যারা শহীদ হয়, শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। উত্তরবঙ্গকে এটা শিখাতে হবে না, উত্তরবঙ্গের সাইদ প্রমাণ দিয়ে গেছে, ঠিক কিনা? শহীদের রক্ত বৃথা যেতে আরেকবার প্রমাণ করলো সাইদ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিই। সাইদের এ রক্ত যদি খরণ না হতো, আজও হয়তো আমরা অবমুক্ত হতে, আমিও আপনাদের সামনে এসে এতক্ষণ কথা বলতে পারতাম না। সাইদি সাহেবের পরেই তারা আমাকে টার্গেট করেছে। আচ্ছা বলেন তো, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলেছি? বলি কখনো? কখনো বলতাম। এখন একটু 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 শুধু সাইদি সাহেবের কথাটা বলি। কি সুন্দর কথা তিনি বলতেন, আহা কত ভদ্র, কত মার্জিত, কত পরিশীলিত। আমার এবং সাইদি সাহেবের বিরুদ্ধে এরা বেশি লেগেছে, এই জন্য আমাদের হাতে হিন্দু ভাইয়েরা মুসলমান হয়। আপনারা শুনে খুশি হবেন, গত মাসেও আমার হাতে 18 জন সনাতন ধর্মের ভাই কালেমা পড়ে মুসলমান। 18 জন একসাথে, 18 জন চকরিয়াতে। এই ভয় তারা করে, কারণ প্রশংসা আছে যেখানে, রহমত আছে সেখানে। আমার ভাইদের আমরা প্রশংসা করব। আমার ভাই যারা অত্যন্ত অসহায় অবস্থা আছেন তাদেরকে কাছে টানবো। ঘরে ছেলের প্রশংসা করেন, মেয়ের প্রশংসা করেন, সারাদিন তো শুধু বকাবাদ্য করেন। খাওয়ার মধ্যে এটা করলি না কেন, এটা এরকম পিতামাতা আছে না নাই? বিরক্ত হয়ে যায় না? আপনি আপনার ছোট ছেলেটাকে আদর করেন, বাবা তোমার লেখা কিন্তু খুব সুন্দর। বলছে বাবা জানো কিভাবে লিখি? এ কিন্তু খুব খুশি হলো। আপনি বড় ছেলেটাকে বলবেন তুমি খুব অর্গানাইজার, তোমার মধ্যে তো অনেক ক্রিয়েটিভিটি আছে। এই কাজগুলো করতেন রাহমাতাল লিল। কারণ কোরআন শুরু হয়েছে কি দিয়ে? প্রশংসা দিয়ে। কি দিয়ে? প্রশংসা দিয়ে। তাহলে প্রথম জুমাবারে যারা মারা যায় তাদের কোনো হিসাব কবরে হয় না। 2 নম্বর যারা শহীদ হয় তাদের কোনো হিসাব কবরে হয় না। 3 নম্বর সূরা মুলক যারা পড়বেন তো, আপনি না পারলে মোবাইল ছেড়ে রাখেন। রাসূলও পড়তে পারতেন না, রাসূল অক্ষর জ্ঞান ছিল না। হি ডিডন্ট হ্যাভ লিটারেসি, হি কুডন্ট আইডেন্টিফাই হোয়াট ওয়ার্ড ইজ ইট, কোনটা কোন শব্দ, এটা রাসূল বুঝতে পারতেন না। রাসূলকে পড়িয়ে দিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। আপনার মধ্যে আমি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন, আই উইল গ্যাদার কোরআন অন ইউ, আমি আপনার উপর কোরআনকে জমা করে দেব, আপনি কখনো ভুলবেন না। তাহলে 4 নাম্বার নাবালক শিশু। আমাদের এই ছোট্ট ছোট্ট নাবালক যে শিশুগুলো আছে, এরা মারা গেলে বিনা হিসাবে কোথায়?
জান্নাতে 5 নাম্বার ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, আল্লাহর জন্য যারা ধৈর্য ধারণ করে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ এই 5টা গুণের অধিকারী আমাদেরকে বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। প্রশংসা করব কার? প্রতিদিন সূরা ইখলাস কতবার পড়ব? 100 বার পড়লে প্রথম লাভ কি? জান্নাতে 10টা বাড়ি। কয়টা বাড়ি? জান্নাতের বাড়ি কেউ দখল করতে পারবে? এখন তো আমার আগের ভাইয়েরা যে বাড়ি বানিয়েছে অনেকেই বাড়ি ছেড়ে চলে গেছে, ঠিক কিনা? এখন সেখানে আছে আগুন আর শয়তান, আগুন আর শয়তান। কারণ মানুষের পয়সা নিয়ে বানিয়েছে, মানুষকে আমাদের পয়সা আমরা নিতে তো পারবো না, তোরে আসতে দিব না, যা। তবে আগুন লাগাবেন না। কোনো সম্পদ নষ্ট করা জায়েজ নাই, কোনো মেয়ের গায়ে আঘাত করা জায়েজ নাই, কোনো শিশুকে মারা জায়েজ, কোনো বৃদ্ধকে মারা জায়েজ। একান্ত যারা আসামি তারাও যদি মাপ চায় তাদেরকে কি করে দেন? মাপ করে দেন। আমরা মাপ করে দিয়েছি, ঠিক তবে ঠিক। কিন্তু এখন যারা অফিসে আদালতে আসে না, বুঝতে হবে এরা বড় ডাকাইত। কে টাকা চেয়ে বসে কে জানি, সেই ভয়ে আর অফিসে আসে না। আমরা তাদেরকে মাফ করে দেব। আমরা আমাদের ভাইদের উপর জুলুম করব না, কারণ জুলুম যারা করে তারা জমিনে থাকতে পারে না, আর যারা জুলুম সহে তারাই জমিনে থাকে, ঠিক কিনা? আমাদের জন্য হলো জান্নাতে ঘর। 2 নম্বর কি? গুনাহ মাফ করে দিবেন কে? 3 নম্বর শরীর ভালো রেখে দিবেন কে? 4 নম্বর দুশ্মন থেকে হেফাজত করবেন কে? 5 নম্বর মৃত্যুর পরে জান্নাত দিবেন কে? তো এর চেয়ে বেশি আপনি কি চান? বলো, কি চান? আরেকটা দোয়া আছে, রাসূল বলছেন 8টা উপকার ওটাতে। কয়টা? 8টা। ওরা সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা ইস্তেগফার পড়ো, মাপ চাও কার কাছে? আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন, অমুককে মাফ করে দেন, ওই গীতিশ চন্দ্রকে মাফ করে দেন, গীতিশকে ইসলামের জন্য কবুল করেন। এভাবে মাপ চাইবেন অন্য ভাইয়ের জন্য। আল্লাহ বলছেন যারা মাপ চায় আমি প্রথম তাদের গুনাহ মাফ করে দেই, 1 নাম্বার। 2 নাম্বার তাদের সম্পদ বাড়িয়ে দেই। 3 নাম্বার তাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি। 4 নাম্বার তাদের পরিবারকে আমি সুন্দর করে দেই। 5 নাম্বার তাদের সব বিপদ থেকে আমি উদ্ধার করে দেই। 6 নাম্বার তাদের জন্য কোনো রকমের অসুবিধা কেউ সৃষ্টি করতে পারে। 7 নাম্বার তাদের সব কিছু আঞ্জাম দিয়ে দেন কে? 8 নাম্বার মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দিবেন কে? তাহলে ইস্তেগফার করব 100 বার, পারবো তো? একটু বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার আমরা তো মৌখিক কথা বলি কম, আমরা কি করি? নামাজের সালাম ফিরিয়ে বলে যে কি চাচা, কয় ভিতরে চলতেছে। তো ভিতরে চলে ঠোঁটের কি হয়েছে? আর যারা হাতে তসবিহ, কেমন আছেন? ভালো আছি। কি খেয়েছ? বললাম কি চলতেছে? কয় ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? আপনি উপরে দিয়ে পড়বেন। রাসূল বলছেন যারা ঠোঁট লেড়ে তসবিহ করে আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিযোগিতা করব পরস্পরের মধ্যে। আমার ভাই 12 রাকাত সুন্নাত পড়ে, আমি 16 রাকাত পড়ব। এখন যৌবনে এটা অভ্যাস করলেন, 1 বছর 2 বছর 12 রাকাত করে পড়লেন, হঠাৎ করে অসুস্থ হলেন, পড়তে পারলেন না। আল্লাহ বলছেন ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন যারা অসুস্থতার কারণে, বয়সের কারণে পড়তে পারবে না, ওই সওয়াবটা কিয়ামত পর্যন্ত আমি তার আমলনামায় তুলে দেব। এর চেয়ে বোনাস আপনি কি চান? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে, আল্লাহ বলছেন আমি কিয়ামতের ময়দানে আমি তাকে আমার নিজের ছায়ায় রেখে দেব। কার ছায়ায়? আল্লাহর ছায়ায় আল্লাহ রেখে দিবেন। মসজিদের সাথে যাদের অন্তর ঝুলে থাকে আমি আমার ছায়ায় রেখে দেব। যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই মেম্বার, যেই পিতা নেক বিচারকারী হয়, আদেল ইনসাফকারী হয়, পিতার মধ্যে অনেক আছেন বেইনসাফি, এক ছেলেরে বেশি দেয় আরেক ছেলেরে কম দেয়, আছে না নাই? এই পিতামাতাগুলো জাহান্নামী, মনে রাখবেন। রাসূল বলছেন অনেক পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম ঠিক করে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা? এরা এক সন্তানকে বেশি দেয় আরেক সন্তানকে কম, আবার মেয়েকে কিছুই দেয় না, সব ছেলেকে দিয়ে চলে যায়, এরা জাহান্নামী। এরা কি জাহান্নামী? আপনি মেয়েকে দিলে সমানভাবে দেন, ছেলে মেয়েকে যদি জীবদ্দশায় দেন সমানভাবে দেন।
আজকে আমি এসে যেই ঘরে উঠলাম, সবুজদের ঘর। কাদের? সবুজ। সবুজের এক বোন সুলতানা। সবুজের আব্বা আমাকে বলছে, আমি সবুজের জন্য কম্বল কিনছি, সুলতানার জন্য কিনছি। সবুজরে চাল দেই, সুলতানাকেও দেই। আলহামদুলিল্লাহ করতে ইচ্ছা করো না? আচ্ছা, আপনি আল্লাহর কোরআনের উপরে আছেন। আমাদের মেয়েরা সবচেয়ে বেশি পরিশ্রমী, ঠিক না? ঠিক। অথচ আমরা মেয়েদেরকে দিতে চাই কম। সবার শেষে খায় কারা? কেন? কোরআন বলছে সবার আগে খাবে, রাসূলের সুন্নাত বলছে সবার আগে খাবে। মা আয়েশা বলতেন, একসাথে দুইজন রান্না বাড়া করে বসতাম, প্রথম লোকমাটাই রাসূল আমার মুখে তুলে দিতেন। সেই লোকমা খাওয়ার পরে আমি গ্লাসে পানি খেতাম। গ্লাসে যখন ময়লা লাগতো, ওই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন। রাহমাতাল লিল নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। আল্লাহ বুঝি মজনু হইল। মজনু মানে কি? মজনু মানে কি? পাগল। মজনু মানে কি? কায়েসে যেমন লাইলি লাগি লোভিল মজনু খেতাব, তেমনি ফরহাদ শিরির প্রেমে হলো দেওয়া না বেতাব। হায় বেখুদিতে মশগুলামি, তেমনি মোর খোদার তরে হায় খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়। নজরুল এই গানটাতে একটু কিল ও কাল আছে, একটু কিছু ডিস্ট্রাকশন আছে। তিনি আউট অফ ইমোশন এগুলো রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাগল বলা হারাম। পাগল বলা কি? বলতে হবে ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম আল্লাহ আপনার নাম জপার তৌফিক দেন। প্রতি স্কুলে যেন আমরা কোরআন পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দেন। এনু সাহেব স্কুলগুলোতে 5 পর্যন্ত কোরআন ঢুকিয়ে দেন। আমাদের হিন্দু ধর্মের গীতা ঢুকিয়ে দেন হিন্দু ভাইদের জন্য, ঠিক কিনা? পড়ুক তাদের কিতাবগুলো। তাদের কিতাব যদি তারা পড়ে, তারাও ভদ্র হবে, নম্র হবে, কোনো পূজায় তারা যাবে না। একটা সাধারণ কমন সেন্স, ইউজ ইউর সেন্স। একটা মাটি দিয়ে আমি বানালাম, বানিয়ে তার কাছে চাইলাম, ও আমার দিকে এরকম তাকায় থাকলো, চাষ কেন? 2 দিন 3 দিন আমি তার পূজা করলাম, পূজা করে কোথায় নিয়ে গেলাম? কোথায়? কেন নদীতে নিবা? ঘরে রাখো। প্রিয় হিন্দু ভাইরা, আমরা একদিন চলে যাব সবাই। আমাদেরকে একজন ডাকছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ যেন সেই ডাকে আমরা যেন মুসলমান হয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন আমার ভাইদের উপরে স্থান করেন। আমরা বলি আমিন। আমরা যেন মেয়েদের অধিকার দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আযাব। আল্লাহ আপনাদের এই বসাটাকে কবুল করুক। দেখেন, এটাই হলো কোরআনের বরকত। এখনো আসছে মানুষ, এখনো আসছে। এই জন্য উত্তরবঙ্গেই প্রথম কোরআন কায়েম হবে। উত্তরবঙ্গ থেকে ইসলামের বিজয় শুরু হবে। উত্তরবঙ্গেই সারা বাংলাদেশকে চালাবে, ঠিক কিনা? অতীতেও চালাচ্ছে, সামনেও চালাবে। আল্লাহ উত্তরবঙ্গকে সব রকমের রহমত দিয়ে ধন্য করে দেন। আমরা যেন সবার উপর ইহসান করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।